আমি জানি না এখানে যারা বসে আছেন কতজন প্রতিদিন এসআইআর এর ফর্ম ফিল আপ, এসআইআর এর জন্য যে সমস্ত ক্যাম্প হয়েছে তার সঙ্গে যুক্ত আছেন। আমাদের একটু আধটু অভিজ্ঞতা হয়েছে আর কি। আমি দুটো অভিজ্ঞতার কথা বলবো। একজন ভদ্রমহিলা এসেছেন, তিনি লোকের বাড়িতে কাজ করেন, আমার পাড়ার কাছাকাছি থাকেন। আমি দেখছি আমাদের বাড়ির সামনেই পার্টি অফিস, সেখানেই ওই বুথ হয়েছে, সেখানেই ক্যাম্প হয়েছে, সেখানে এই সমস্ত কাজ কারবার হচ্ছে। উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দরজার সামনে। আমি গিয়ে কথা বলার চেষ্টা করছি। উনি প্রথম কথাই এটা দিয়ে শুরু করলেন যে আমি তোমার মাকে অনেক ছোটবেলা থেকে চিনি, তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি। বললাম ভালো কথা। তারপরে উনি বলতে শুরু করলেন ওনার এসআইআর এর কাগজ ইত্যাদি ইত্যাদি। আমরা ভিতরে নিয়ে গেছি। উনি বললেন যে ওনার একটা খুব পিকিউলিয়ার সমস্যা হয়েছে। জন্মের সময় মা মরে গেছিল, ফলে 2002 এর লিস্টে মায়ের নাম থাকার জায়গা নেই। বাবা মরে গেছে 1988 সাল, ফলে 2002 এর লিস্টে বাবারও নাম থাকার কোনো জায়গা নেই। ওনার এই মুহূর্তে রক্তের সম্পর্ক বলতে এক দাদা এবং দাদার বৌদি, তারা থাকে নদিয়াতে। সেখানে তাদের খুব কাগজপত্র বিশেষ নেই, এবং যেহেতু যেভাবে এসআইআর এর কাগজে ব্লাড রিলেশন ডিফাইন করা হয়েছে, তাতে ব্লাড রিলেশন বা পরিবারের ক্ষেত্রে দাদার নাম লেখা যাবে কি যাবে না তা নিয়ে বিস্তর কনফিউশন আছে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তোমার তো স্কুলের সার্টিফিকেট থাকবে। বললো আমি তো স্কুলেও কোনোদিনও যাইনি। সেই সমস্ত কথা বলার পর কিছুক্ষণ কাগজ নিয়ে আসার পর সে কান্নায় ভেঙে পড়েছে। সে খালি একটা কথাই বলছে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? আমার কিন্তু ওখানে কেউ নেই, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, আমি ছোটবেলায় এখান থেকেই জন্মেছি, বড় হয়েছি। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই বাংলায় জন্মানো একজন গরিব মানুষ, একজন প্রান্তিক মহিলা যার মা বাবার সমস্ত কাগজপত্রের ঠিক নেই, যে স্কুল যেতে পারেনি, এই ভয় আতঙ্ককে পশ্চিমবঙ্গের মানুষ যারা এতদিন ধরে ভোট দিলেন, কখনো আমাদের ভোটে জিতিয়েছেন, কখনো তৃণমূলকে ভোটে জিতিয়েছেন, কোথাও কোথাও বিজেপিকে ভোটে জিতিয়েছেন, তারা কি ডিজার্ভ করেন? এটা কি তাদের প্রাপ্য ছিল?